বুঝের একজন করো তুমি, একজন করো বুঝের। বলে বাজান এখানে দাঁড়ান বুঝের হয় ভিডিও হয়, ভিডিও হয় করো মাশাআল্লাহ বুঝে করো। একটা রশিতে কয়টা হাত থাকে ভাই? একটা রশি করতে হলে কয়েকটা গুণে একত্র করা হয় একটা রশি, তাই না? একটা রশি খুললে 5-7টা গুণ বের হয়। চাইলে টান দিলে এই যে টাস্কিটা, এই টাস্কিটা তো এখন একটা রশি একটা বট, টান দিলে ছিঁড়ে দেওয়া সম্ভব। 5-6টা রশির মধ্যে ঢুকাই টান দেয় ভাই ছিঁড়া সম্ভব? এখন একটা রশিকে পাঠ করছে বুঝলা 7 ভাগ করছে, করার পরে কয়েকটা সবার হাতে দিছে, 7 ভাই হাতে দিছে দিয়ে একটা টান দাও, 7 ভাই টান দিছে, 7টা রশি ছিঁড়ে গেছে। 7টা রশি কি গেছে? এবার বলতেছে 7টা রশি আবার একসাথে করতে, 7টা রশি একসাথে করার পরে এবার গোড়াইছে, পাট দিছে, পাট দেওয়ার পরে একটা রশি হয়েছে, মোটা একটা বট হয়েছে। কি হয়েছে? একটা বট হয়েছে। বট হওয়ার পরে বলতেছে বাবা, বড় ছেলের কাছে দিছে, তার বাবা তুমি এটা ছিল। বড় ছেলে যত টানাটানি করতেছে রশি কি ফিরবে? কারণ কি এটা কি একটা আছে না 7টা হয়ে গেছে, 7টা হয়ে একটা হয়েছে। বড় ছেলে ফেল, মেজো ছেলে, তৃতীয় ছেলে, এইভাবে 7 ছেলের হাতে হাতে দিতে 7 ছেলে আপ্রাণ চেষ্টা করছে, লেকিন রশি ছিঁড়তে পারে। এবার বাবা বলতেছে বাবা, ও বাবা, দুনিয়া থেকে আমি যখন চলে যাব, তোমরা ভাই বড়জন, রক্তের বাঁধন, দুনিয়া থেকে যখন চলে যাব তোমরা এমন আলাদা হয়ে যাও না। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আলাদা হয়ে যদি যাও, প্রতিবেশী শত্রুপক্ষ তোমাদের উপরে ঘায়েল করতে চাইবে, তোমরা সবাই বিক্ষিপ্ত হয়ে গেলে, ঘায়েল হলে তোমরা পরাজয় বরণ করবা। আর তোমরা সব ভাই ঐক্যবদ্ধ থাকো, তাহলে একটা রশি আলাদা করার কারণে টান দিয়ে ছিঁড়া সম্ভব হয়েছে। যখন 7টা রশি একত্র হয়ে গেছে, তোমরা অনেক আপ্রাণ চেষ্টা করো, ছিঁড়তে পারো নাই। যখন তোমরা 7 ভাই ঐক্যবদ্ধ থাকবা, এক থাকবা, প্রতিবেশী যদি শত্রুপক্ষ তোমাদের সাথে ঝগড়া করতে আসে, তোমাদেরকে কখনোই ভাই ভাই বন্ধন থেকে আলাদা করতে পারবে না। তোমাদের সাথে মোকাবেলা করে কখনোই শত্রুপক্ষ পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝে গেল ভাই, পিঁপড়া দেখছেন কি? পিঁপড়া, পিঁপড়া কিন্তু মাছে খায়, খায় কি খায় না? পিঁপড়া কিন্তু মাছে খায়, কিন্তু দেখবেন যখন বৃষ্টি আসে, জোয়ারের পানি ওঠে, পিঁপড়া যখন আলাদা আলাদা থাকে, মাছে খেয়ে ফেলে, টুক করে মিলে খেয়ে ফেলে। যখন পিঁপড়া দলবদ্ধ হয়ে এরকম মাকড়সার মতো এরকম একটা চাক হয়ে যায়, হয় কি হয় দেখছেন কিনা? চাক হয়ে গেলে কিন্তু মাছে আর এটা খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাছে দেখলো পিঁপড়ার দলবদ্ধ থেকে ভয়ে ভয়ে যায়। এই জন্য বাজার, ও যুবক ভাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই যে ভালোবাসার বন্ধন তোমরা তৈরি করছো, বন্ধন মানব সেবা তৈরি করছো, এটার ভিতরে ফাটল তৈরি করা যাবে না, এটার ভিতরে কোন রকমের দোষ গুণ খোঁজ করা যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর মাধ্যমে আলেমদের পরামর্শ নিয়ে, ইমামদের পরামর্শ নিয়ে এই সংগঠনকে কিভাবে দূরে এগিয়ে নেওয়া যায়, মানব সেবায় কিভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়, মানুষের সাহায্যে, মানুষের অর্থে, মানুষের দিনের কাজে, দুনিয়ার কাজে, সব লাইনে সামাজিক কাজে কিভাবে মানুষের সেবা করা যায়, সব সময় নিজেকে আত্মনিয়োগ করে মানুষের মনে অমর হয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন করতে হবে ভাই, এমন জীবন করিয়া গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিয়া কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ঠিক এমন জীবন করতে হবে, তুমি বললে সমাজবাসী কাঁদবে, উলামা একরাম কাঁদবে, ইমাম কাঁদবে, মসজিদের উলামা একরাম কাঁদবে, সমাজবাসী কাঁদবে, মহিলারা ঘরের মধ্যে থেকে এইভাবে চাদর দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে আর বলবে ভালো একটা ছেলে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, সবাই ফুপু ফুপিয়ে কাঁদবে, লেকিন তোমার মুখের ভিতরে মৃদু হাসি। কথা বলে ঠিক কিনা? কারণ তুমি যে মানুষের মনে অমর হয়ে গেছো। ঠিক কিনা? মরিয়াও তুমি অমর হয়ে গেছো, কারণ তুমি সমাজে এমন কাজ করেছো, সমাজে এমন ভালো কাজ করেছো, মানুষের এমন ভালো আচরণ, মুআশারাত, উঠা বসা, সালাম সুন্নাহ এমন ভাবে তুমি মানুষের মনে গেঁথে গেছো, তোমার মৃত্যুতে মানুষ মানে নিতে পারে না। অকাল
তোমার মুখের ভিতরে মৃদু হাসি লেগে আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই জীবন গঠন করতে হবে ভাইয়া। আর এমন জীবন গঠন করা যাবে না তোমার মতো লম্পট, তোমার মতো বচ্চরিত্র, তোমার মতো লম্পট এই সমাজে নাই। তুমি মরার কারণে সবাই খুশি, কথা বলেন ঠিক কিনা? বলে একটা বজ্জাত মরছে না, একটা খারাপ লোক মরছে, সবাই খুশি। লেকিন তুমি যে মরছো, তোমার চোখ দিয়ে পানি করতে করতে তোমার চেহারা বিকৃতি হয়ে গেছে, তুমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছো, তুমি অনেক কষ্ট করে মারা গেছো, তুমি কান্না করতে করতে কুপিয়ে কুপিয়ে মারা গেছো, লেকিন সমস্ত মানুষ তোমার মরণে হাসতেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাজান ও যুবক চিন্তা করো কেমন জীবন তোমার গঠন করতে হবে।